তো দেখো এখন যেই কোশ্চেনটা পড়বো তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ কি আছে কোশ্চেনটা, ডিসকাস ব্রিফলি সিম্পল কেনশিয়ান মডেল অফ ইনকাম ডিটারমিনেশন। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা তোমাদের ভালো করে স্টাডি করতে হবে। ডিসকাস ব্রিফলি সিম্পল কেনশিয়ান মডেল, অর্থাৎ সিম্পল কেনশিয়ান মডেলকে কেউ কেউ SKM-ও বলে, SKM, সিম্পল কেনশিয়ান মডেল অফ ইনকাম ডিটারমিনেশন। বা কখনো কখনো কোশ্চেনটা এইভাবে ঘুরিয়ে দিতে পারে, ডিটারমাইন দ্য ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম। কি বের করতে বলেছে? ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম ইন আ ক্লোজড ইকোনমি উইথআউট আ গভর্নমেন্ট সেক্টর, যেখানে কিনা গভর্নমেন্ট সেক্টর ইনভলভ নেই। ঠিক আছে? তো এক্সামিন দ্য এফেক্ট অফ আ চেঞ্জ ইন অটোনোমাস ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার অন দ্য ইকুইলিব্রিয়াম। এই কোশ্চেনটা দিয়েছে। তো দেখো এই কোশ্চেনটার অ্যান্সার কিরকম অ্যান্সার হবে আমি বলে দিচ্ছি। ঠিক আছে? তো এই কোশ্চেনের যে অ্যান্সারটা হবে আমি তো বলে দিচ্ছি, তার পাশাপাশি আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে PDF দিয়ে দেবো। ইংলিশ ভার্সন হলে কিরকম লিখতে হবে, বেঙ্গলি ভার্সন হলে কেমন লিখতে হবে, প্রপারলি নোট দিয়ে দেবো। ঠিক আছে? তো দেখো প্রথমে কি লেখা আছে তোমরা সবাই দেখতে পাচ্ছ, বলছে যে দেখো এখানে অ্যান্সার কি লেখা আছে, ইফ দ্য ন্যাশনাল ইনকাম অফ আ কান্ট্রি remain stable over a long period and there is no tendency of change in the income, then it is said that the national income is in equilibrium or national income is reached the state of equilibrium. ঠিক আছে? তো এখানে কি বলতে চাইছে, এখানে বলতে চাইছে ইফ দ্য ন্যাশনাল ইনকাম অফ এ কান্ট্রি, কোনো একটা কান্ট্রির ন্যাশনাল ইনকাম যদি স্টেবল হয়, ঠিক আছে, কোনো একটা কান্ট্রির ন্যাশনাল ইনকাম যদি বেশ কিছু সময় ধরে স্টেবল থাকে, ঠিক আছে, বেশ কিছু সময় ধরে বলছে ওভার আ লং পিরিয়ড অ্যান্ড দেয়ার ইজ নো টেন্ডেন্সি, কোনো টেন্ডেন্সি নেই। কেন? কিসের টেন্ডেন্সি নেই? অফ চেঞ্জ, মানে ন্যাশনাল ইনকাম চেঞ্জ হওয়ার কোনো টেন্ডেন্সি নেই, তখন তাকে বলবো যে ন্যাশনাল ইনকাম ইকুইলিব্রিয়ামে পৌঁছেছে। ঠিক আছে? এটাই যদি তোমরা বেঙ্গলি নোট করো তখন দেখবে বলবে এটাই আর কি বলবে বেঙ্গলি, বলেছে যে যদি কোনো একটি দেশের ন্যাশনাল ইনকাম বেশ কিছু সময় ধরে তোমার স্টেবল থাকে, ঠিক আছে, স্টেবল বা ফিক্স থাকে, ঠিক আছে, এবং ন্যাশনাল ইনকামের কোনো টেন্ডেন্সি, মানে ন্যাশনাল ইনকাম চেঞ্জের কোনো টেন্ডেন্সি দেখা যাচ্ছে না, ঠিক আছে, তখন বলবো যে না, ন্যাশনাল ইনকাম ইকুইলিব্রিয়াম লেভেলে পৌঁছেছে। ব্যাস এটাই বলেছে। আশা করি বুঝতে পেরেছি। আমি আবার বলে দিচ্ছি কি লিখেছে, ইফ দ্য ন্যাশনাল ইনকাম অফ এ কান্ট্রি, ঠিক আছে, ইফ দ্য ন্যাশনাল ইনকাম অফ এ কান্ট্রি রিমেন স্টেবল over a long period and there is no tendency of change in the same, then it is said that the national income is in equilibrium or national income is reached the state of equilibrium. ঠিক আছে? একটা কান্ট্রির ন্যাশনাল ইনকাম যদি স্টেবল থাকে, অনেক সময় ধরে যদি স্টেবল থাকে এবং তার ইনকাম চেঞ্জ হওয়ার যদি কোনো টেন্ডেন্সি না থাকে, তখন বলবো সেই কান্ট্রির ন্যাশনাল ইনকাম ইকুইলিব্রিয়ামে পৌঁছেছে। ঠিক আছে? এটা দেবে ফার্স্ট প্যারা। সেকেন্ড প্যারায় তোমরা কি বলবে, এই যে ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকামের জন্য বেশ কিছু অ্যাজাম্পশন আছে, ঠিক আছে, সেই অ্যাজাম্পশনগুলো বলবো। তো দেখো কি লিখেছি, দেয়ার আর সার্টেন অ্যাজাম্পশন হোয়াইল ডিসকাসিং ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম। মানে কোনো কান্ট্রির ন্যাশনাল ইনকাম যে ইকুইলিব্রিয়ামটা আছে না, ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম, তার জন্য বেশ কিছু অ্যাজাম্পশন আছে, সেই অ্যাজাম্পশনগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এগুলো তোমরা সব জানো। এই কোশ্চেন এখন পড়ার কোনো মানেই হয় না, কারণ আমরা আগে এই কোশ্চেনগুলো নিয়ে খুব ডিসকাস করে এসেছি খুব সুন্দরভাবে। আমরা প্রতিটা পয়েন্ট বোঝা, জাস্ট নোট একবার পড়লেই তোমরা লিখতে পারবে। নাম্বার 1, there is only one article produced in the economy। বলছে there is only one article produced in the economy। বেসিক্যালি কখনো পসিবল নয় এটা, তবু যেহেতু আমরা অ্যাজাম্পশন করছি আমাদের জানতে হবে there is only one article produced, মানে ইকোনমিতে একটাই আর্টিকেল প্রডিউস হচ্ছে। it is used as consumer goods and as well as capital goods। Number 2, country is not yet reached the state of full employment। ঠিক আছে? কান্ট্রি ইজ নট ইয়েট রিচ, কান্ট্রি এখনো পৌঁছতেই পারেনি ফুল এমপ্লয়মেন্ট লেভেলে। অ্যান্ড প্রোডাকশন ক্যান বি ইনক্রিজ বাই ইউজিং ফ্যাক্টরস নট ইউটিলাইজ সো ফার। নাম্বার 3, দ্য টোটাল কনজামশন এক্সপেন্ডিচার অফ দ্য পিপল ডিপেন্ডস অন ন্যাশনাল ইনকাম। আমরা জানি কনজামশন ফাংশন পড়েছিলাম, কোনো একটা কান্ট্রির কনজামশন এক্সপেন্ডিচার কিসের উপর ডিপেন্ড করে, সেই কান্ট্রির ন্যাশনাল ইনকামের ওপর। ঠিক আছে? নাম্বার 4, টোটাল ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার অফ দ্য কান্ট্রি ইজ ফিক্সড at a certain level। এটাও আমরা জানি ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার সবসময় ফিক্সড হয়, তার কারণ অটোনোমাস। ঠিক আছে? নাম্বার 5, দ্য কান্ট্রি ইজ নট এঙ্গেজ ইন ফরেন ট্রেড। কান্ট্রি ফরেন
মানে বৈদেশিক বাণিজ্য করছে না, ফরেন ট্রেডের সঙ্গে এঙ্গেজ নয়। নাম্বার 6, দ্য গভর্নমেন্ট অফ দ্য কান্ট্রি ইজ নট পার্টিসিপেট ইন এনি ইকোনমিক অ্যাক্টিভিটি, মানে কান্ট্রির যে গভর্নমেন্ট আছে, সরকার, সে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত নয়, পার্টিসিপেট করছে না। নাম্বার 7, দেয়ার আর 2 সেক্টর ইন দ্য ইকোনমি, এখানে 2 সেক্টরের কথাই বলা হয়েছে, এখানে 2 সেক্টর 3 সেক্টর তো বলিনি, 2 সেক্টর, কেন 3 সেক্টর বলিনি, কারণ গভর্নমেন্ট এখানে ইনভলভ নয়, ঠিক আছে। দেয়ার আর 2 সেক্টর ইন দ্য ইকোনমি, ইন দ্য 1 সেক্টর দেয়ার আর কনজিউমার, একটা সেক্টর হচ্ছে তোমার কনজিউমার, ঠিক আছে। অল ডিসিশন রিগার্ডিং সেভিংস অ্যান্ড কনজামশন আর টেকেন বাই দিস সেক্টর, ঠিক আছে। তো ইন দ্য আদার সেক্টর আর প্রডিউসার হু প্রডিউস গুডস অ্যান্ড টেক অল ডিসিশন, ঠিক আছে, হু টেক অল ডিসিশন রিগার্ডিং প্রোডাকশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট। তাহলে বুঝতে পেরেছো কি বলতে চাইছে, এখানে ইকোনমিতে দুটো সেক্টরের কথা বলা হয়েছে, একটা সেক্টর হচ্ছে তোমার কনজিউমার, ঠিক আছে, আর একটা সেক্টর হচ্ছে প্রডিউসার। একটা সেক্টর কনজিউমার, ও কি করবে, ও সমস্ত ডিসিশন নেবে কি ব্যাপারে, সেভিংস আর ইনভেস্টমেন্ট, সেভিংস আর কনজামশনের ব্যাপারে সমস্ত তোমার ডিসিশন নেবে, ঠিক আছে, এটা হচ্ছে কনজিউমার। আর একটা হচ্ছে কি বললাম, আর একটা বললাম প্রডিউসার, আর একটা সেক্টর হচ্ছে প্রডিউসার, সে কী করবে, সমস্ত গুডস প্রডিউস করবে। তো এটাই বলেছে। এ তো আমরা এতক্ষণ ধরে অ্যাজাম্পশন পড়লাম না, আমরা এতক্ষণ ধরে অ্যাজাম্পশন পড়লাম, এই অ্যাজাম্পশনগুলোর উপর বেস করেই আমরা কিন্তু ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম বের করতে হবে। লিখেছি অন দ্য বেসিস অফ এভাব মেনশন অ্যাজাম্পশন, এই সমস্ত অ্যাজাম্পশনগুলোর উপর বেস করে উই ক্যান ডিটারমাইন ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম। এই অ্যাজাম্পশনগুলোর উপর বেস করে আমরা কি ডিটারমাইন করতে পারি, ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম। অ্যাকর্ডিং টু কেইনস ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম উইল বি ডিটারমাইন্ড, মানে কেনসের মতে আমরা কি করে বের করব ন্যাশনাল ইনকামের ইকুইলিব্রিয়াম ন্যাশনাল কি করে বের করব, যেখানে এডি ইকুয়াল টু এএস হবে, কি বললাম, এডি ইকুয়াল টু এস হবে, অর্থাৎ এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাই যেখানে ইকুয়াল হবে সেখানেই হবে ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম, ঠিক আছে। এত অবধি তোমাকে লিখতে হবে। তাহলে কি বলবো, বোঝা গেল। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন পার্টটা দেবো, ঠিক আছে, তারপর যেই সমস্ত অ্যাজাম্পশনগুলোর কথা বললাম সেই অ্যাজাম্পশনগুলো দেবো, ঠিক আছে। তারপর বলবো যে কেনস কি বলেছিল, কেনস বলেছিল মানে এই অ্যাজাম্পশনগুলোর উপর বেস করেই তো আমরা ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম বের করতে পারি। এবার কেনস বলেছিল যে যেখানে যেই পয়েন্টে, যেই বিন্দুতে এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাই পরস্পর সমান হয়, ইকুয়াল হয়, ঠিক আছে, বা কাট করে, সেটাকেই বলা হয় হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম, ঠিক আছে। এবার কি লিখবো, সে ইংলিশে লেখো বাংলায় লেখো, এই কথাগুলো তোমাকে লিখতেই হবে পরীক্ষায়, ঠিক আছে। কি বলছে, হিয়ার সি ইকুয়াল টু টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমাকে অবশ্যই লিখতে হবে পরীক্ষায়, ঠিক আছে। নেক্সট প্যারায় সি বলতে আমরা কি বোঝাই, কনজাম্পশন এক্সপেন্ডিচার, আই বলতে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, আর সি আর আই দুটো মেলালে কি হবে, সি আর আই, একটা হচ্ছে কনজাম্পশন এক্সপেন্ডিচার, একটা ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, এই দুটোকে মেলালে বলতে পারো ডিমান্ড অফ দ্য কান্ট্রির ডিমান্ড হচ্ছে সি প্লাস আই। আর ওয়াই কি, ভলিউম অফ গুড প্রডিউস অফ দ্য কান্ট্রি, ঠিক আছে, কান্ট্রি যতটা ভলিউম গুড প্রডিউস করে সেটাই হচ্ছে ওয়াই, আর এখানে ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই, তাই না। উইল বি দ্য কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম অফ ন্যাশনাল ইনকাম, এই সমস্ত কথা তোমাকে লিখতে হবে। নেক্সট কি বলেছে, টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার, ঠিক আছে, আমরা তো আগেই পড়েছি না, টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার কিসের উপর ডিপেন্ড করে, ন্যাশনাল ইনকাম উপর। বলছে টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার ডিপেন্ডস অন ইনকাম লেভেল অফ দ্য কনজিউমার যে ইনকাম লেভেল তার উপর ডিপেন্ড করে। দ্য কনজাম্পশন ফাংশন ক্যান বি রিটেন অ্যাজ, আমরা আগেই জানি, সি ইকুয়াল টু এ প্লাস বি আই, স্ট্রেট লাইন, সি ইকুয়াল টু এ প্লাস বি আই, যেখানে আই, এখানে আই বলতে কাকে বোঝায়, এখানে আই বলতে আই জিরো কনস্ট্যান্ট, ঠিক আছে, আই বলতে আই জিরো, টোটাল ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার ইজ ফিক্সড ফর অল টাইম, সব সময়ের জন্য টোটাল ইনভেস্টমেন্ট ফিক্স ধরা হয়েছে, এটাকে আইটাকে আই জিরো বলছি। ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই, কারণ আমাদের আগেই লেখা ছিল, দেখো কি লেখা ছিল, ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই, তাহলে আয়ের জায়গায় আমরা আই জিরো লিখবো, আর সির জায়গায় লিখবো এ প্লাস বি ওয়াই, ঠিক আছে। দেখো সির জায়গায়, এখানে দেখো সির জায়গায় সি লিখেছি, আয়ের জায়গায় আই জিরো, যেটা আগেই বললাম, আর সিটাকে কি বলেছি, এ প্লাস বি ওয়াই, এখানে আই জিরো, ঠিক আছে। এই বি ওয়াইটা সাইড চেঞ্জ করলাম, আর এখানে যা ছিল তাই রেখেছি। ওয়াই কমন হলে 1 মাইনাস বি ইকুয়াল টু এ প্লাস আই জিরো, তো ওয়াই ইকুয়াল টু এ প্লাস আই জিরো ডিভাইড বাই 1 মাইনাস বি, দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম অফ ন্যাশনাল ইনকাম, এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম, ন্যাশনাল ইনকামের ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। এত অবধি বুঝতে পেরেছো, এটা তোমাকে দিতেই হবে পরীক্ষায়, এটা লিখতেই হবে তোমাকে।
এবার দেখো ছবিটা এঁকেছি, ছবিটা ঠিক আছে, এরকম ছবিটা তোমাকে দিতে হবে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই কি আছে, এ দেখো এক্স ও ওয়াই, ঠিক আছে, এটা আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখিয়েছি, ঠিক আছে, এটা এই পুরো ব্যাপারটাকে আমরা গ্রাফের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এক্স ও ওয়াই, ঠিক আছে, এটা একটা লেখচিত্র, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে কি দেখিয়েছি, এক্স অ্যাক্সিসে আমরা ন্যাশনাল ইনকাম ওয়াই দেখিয়েছি, আর ওয়াই অ্যাক্সিসে কি দেখিয়েছি, কনজাম্পশন এক্সপেন্ডিচার সি, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার আই, ঠিক আছে তো। আর সি আর আই দুটো যদি যোগ করি তাহলে তোমার টোটাল এক্সপেন্ডিচার হয়ে যাবে সি প্লাস আই, ঠিক আছে তো। এই দুটো দেখিয়েছি, আর কিছু এখনো পর্যন্ত দেখায়নি। এবার এই দেখো এখানে দেখতে পাচ্ছ একটু লাইনটা একটু বেঁকে গেছে, এটা আই জিরো, কিছুক্ষণ আগেই বললাম আই জিরো জিনিসটা কি, এক্স অ্যাক্সিস, এই যে এক্স অ্যাক্সিস আছে এর প্যারালাল করা হয়েছে আই জিরোটা। আই জিরোটা কি, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। তাহলে কি বললাম, এখানে আই জিরোটা এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়েছে, ঠিক আছে, এক্স অ্যাক্সিসের প্যারালাল করা হয়েছে, আর এটা কি আই জিরোটা হচ্ছে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। আর ঠিক আছে, আই জিরোটা বললাম। আর এই যে এই কাপটা দেখো, দেখতে পাচ্ছ এই যে এই কাপটা গেছে, এটা কি, এটা হচ্ছে কনজাম্পশন ফাংশন, ঠিক আছে, এটা কনজাম্পশন ফাংশন কার্ভ, ঠিক আছে। এইবার আমরা কি করেছি, এই যে আই জিরো আর কনজাম্পশন ফাংশন, এই যে আই জিরো আর কনজাম্পশন ফাংশন দুটোকে আমরা যোগ করে কি পেয়েছি, এই দুটোকে আমরা যোগ করে পেয়েছি এই কার্ভটা পেয়েছি, ঠিক আছে, অর্থাৎ টোটাল এক্সপেন্ডিচার কার্ভ। আবার বলছি, এই যে আই জিরো এটা এক্স এক্সের প্যারালাল হয়েছে বা সমান্তরাল হয়েছে এই কার্ভ, আর এটা হচ্ছে কনজাম্পশন কার্ভ, এই দুটো কার্ভ যোগ করে আমরা কি পেয়েছি, আমরা টোটাল এক্সপেন্ডিচার কার্ভ পেয়েছি। তাই আমরা লিখেছি, দেখো এখানে যদি ভালো করে দেখো, এই যে এটা হচ্ছে কনজাম্পশন কার্ভ, ঠিক আছে, কনজাম্পশন কার্ভের সঙ্গে ইনভেস্টমেন্ট কার্ভটা যোগ করে আমরা কি পেয়েছি, টোটাল এক্সপেন্ডিচার কার্ভ। দেখো এইভাবে গেছে, উপরের থেকে উঠেছে, ঠিক আছে। আর এই যে লাইনটা গেছে দেখতে পাচ্ছি, এই লাইনটা এটা হচ্ছে 45 ডিগ্রি লাইন, ঠিক আছে, 45 ডিগ্রি লাইন, এই 45 ডিগ্রি লাইন আর হচ্ছে এই টোটাল এক্সপেন্ডিচার কার্ভ পরস্পরকে পি বিন্দুতে ইন্টারসেক্ট করেছে, পি বিন্দুতে ইন্টারসেক্ট করেছে। এবার এই পি বিন্দু থেকে এই যে এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস এর ওপর একটা লম্ব টানা হয়েছে। আবার বলছি, এটা তো পি বিন্দু, পি বিন্দু থেকে এই এক্স অ্যাক্সিসের ওপর একটা কি টানা হয়েছে, লম্ব টানা হয়েছে, যেটা কিনা এম বিন্দুতে টাচ করেছে। আবার বলছি, এই বিন্দু থেকে এক্স অ্যাক্সিসের ওপর একটা লম্ব টানা হয়েছে, এই যে এই বিন্দু থেকে এক্স অ্যাক্সিসের ওপর একটা লম্ব টানা হয়েছে, লম্বটার নাম হয়েছে পি এম, ঠিক আছে, এই লম্বটার নাম কি হয়েছে, পি এম, যেটা কিনা এই যে বললাম, যেটা কিনা এই এক্স অ্যাক্সিসকে এম বিন্দুতে টাচ করেছে, ঠিক আছে। অর্থাৎ লেখা আছে এখানে ভারসাম্য জাতীয় আয়, তার মানে ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম কোনটা, ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম হচ্ছে তোমার ও এম, ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম হচ্ছে ও এম, আর ও এম ইকুয়াল টু পি এম আমরা বলতে পারি। কেননা আমরা বারবার ধরে পড়ছি, আমরা একটা জিনিসই পড়েছি, জাতীয় আয় ইকুয়াল টু জাতীয় ব্যয়, মানে কি ন্যাশনাল ইনকাম ইকুয়াল টু ন্যাশনাল এক্সপেন্ডিচার। তো ন্যাশনাল ইনকাম যদি ও এম হয়, ন্যাশনাল ইনকাম যদি ও এম হয়, তাহলে ন্যাশনাল এক্সপেন্ডিচার কত হবে, নিশ্চয়ই এটাই তো তোমার ন্যাশনাল এক্সপেন্ডিচার, তাই না, পি এম। তাই আমরা বললাম ও এম ইকুয়াল টু পি এম, যেটা আমি পরে এখনই বলবো। ও এম যদি ওয়াই হয় তাহলে পি এমটা কি হবে, ন্যাশনাল এক্সপেন্ডিচার, মানে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, কনজাম্পশন এক্সপেন্ডিচার, ঠিক আছে তো। তাহলে সি প্লাস আই, পি এম হবে সি প্লাস আই, ঠিক আছে। তাই আমরা বলতে পারি এই পি বিন্দুতে তোমার কি হয়েছে, ওয়াই ইকুয়াল টু, পি বিন্দুতে ওয়াই ইকুয়াল টু সি আই, এই কন্ডিশনটা ফুলফিল হয়েছে, অর্থাৎ পি বিন্দুতেই আমার ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম পেয়ে গেছি, যেখানে 45 ডিগ্রি যে স্ট্রেট লাইন, যেখানে 45 ডিগ্রি স্ট্রেট লাইন, এই লাইনটাকে পি বিন্দুতে সেট করেছে। তো এটাই বলেছে, আর কিছু না, এটা লিখলে হয়ে যাবে, এবং আমি নোটটা দিয়ে দিয়েছি কেমন কি লিখতে হবে। তো এমন কিছু বললাম না, প্রথমে আমরা এর ইন্টারাকশনটা দিলাম, তারপর এর অ্যাজাম্পশনগুলো দেব, তারপর আমরা অ্যালজেব্রিক ইকুয়েশন নিয়ে আসবো, ঠিক আছে তো, তারপর আমরা গ্রাফ দেবো, পুরো টপিকটা শেষ হয়ে যাবে। কিচ্ছু কঠিন কিছু নয়, এক একটা জিনিস আস্তে আস্তে দেখো। আর এই ছবি আঁকাটাও কোনো ব্যাপার না, প্রথমে তোমরা এই গ্রাফটা দেবে এক্স, এই যে প্রথমে গ্রাফটা রাখবে, তারপর আমরা করব এই যে আই জিরোটা এর প্যারালাল করবে, ঠিক আছে তো। যেই প্যারালাল হয়ে গেল সঙ্গে সঙ্গে তুমি কনজাম্পশন কার্ভ করে দেবে। এবার এই ইনভেস্টমেন্ট কার্ভ আর কনজাম্পশন কার্ভ যোগ করলে কি হয়, তোমার আগেই বলেছি টোটাল এক্সপেন্ডিচার কার্ভ, উপর দিয়ে টোটাল এক্সপেন্ডিচার চলে আসলো, আর এখান দিয়ে একটা তোমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেবে। অ্যাঙ্গেল করলে এখানে পি বিন্দু পেয়ে যাবে, এখান থেকে একটা লম্ব টেনে দেবে, ব্যাস এই তো ছিল, আর কিছু নয়। আস্তে আস্তে শোনো, তাও যদি অসুবিধা হয়
তো এটা অসুবিধা হওয়ার কিছুই নেই, একদম ইজি জিনিস বুঝিয়েছি, এবং নোটটা আমি দিয়ে দেবো। নোটটা একবার তোমরা খাতায় সুন্দর করে নোট করে পড়ে নিও, কোনো সমস্যা হবে না। ইংলিশ বেঙ্গলি দুটো নোটই আমি দিয়ে দিচ্ছি। দেখো এখন যে কোশ্চেনটা পড়বো তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ কি লেখা আছে, চেঞ্জ ইন ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম, চেঞ্জ ইন ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম ডিউ টু চেঞ্জ ইন ইনভেস্টমেন্ট। ঠিক আছে, বলছে ইনভেস্টমেন্ট যদি চেঞ্জ হয়ে যায়, ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ, ঠিক আছে, বিনিয়োগে চেঞ্জ হওয়ার ফলে মানে ইনভেস্টমেন্ট যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ন্যাশনাল ইনকামে কি চেঞ্জ হয়, এটাই বলেছে। চেঞ্জ ইন ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম ডিউ টু চেঞ্জ ইন ইনভেস্টমেন্ট ইন দ্য ডিটারমিনেশন অফ দ্য ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম ইন সিম্পল কেনশিয়ান মডেল। অর্থাৎ ওরা বলতে চেয়েছে যে ইনভেস্টমেন্ট চেঞ্জ হওয়ার ফলে ন্যাশনাল ইনকামের কি চেঞ্জ হতে পারে। ঠিক আছে, এটা তোমাকে এটা একটা ডায়াগ্রামের আকারে দেখাতে বলেছে। 2019 সালে এরকমই একটা কোশ্চেন এসেছিল যে ইনভেস্টমেন্ট চেঞ্জ হওয়ার ফলে ন্যাশনাল ইনকামে কি চেঞ্জ হতে পারে, বাট সেটা ছিল 1 নম্বরের। সে 1 নম্বরে নিশ্চয়ই এত এখন যেইভাবে ডিটেলসে বলবো অত ডিটেলস লিখতে হবে, সেখানে 1 লাইনে 1 নম্বরের জন্য একটা লাইন লিখলেই হবে। ঠিক আছে, তো দেখো এখানে কি বলে কিভাবে লিখতে হবে আমি তোমাদের বলছি। দেখো কিভাবে বলবে, তোমরা কিভাবে বলবে, বলছে সিম্পল কেনশিয়ান মডেলে। ঠিক আছে, সিম্পল কেনশিয়ান মডেল মানে হচ্ছে SKM এ ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, সিম্পল কেনশিয়ান মডেলে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকামের যে আমরা কোন মেথডটা করছি, এটা ইনকাম এক্সপেন্ডিচার মেথডে। ঠিক আছে, তোমার টোটাল ইনভেস্টমেন্ট চেঞ্জ হওয়ার ফলে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকামে চেঞ্জ হয়ে থাকে। তাহলে কি বুঝতে পারলে, টোটাল ইনভেস্টমেন্ট চেঞ্জ হওয়ার ফলে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকামে চেঞ্জ হয়ে থাকে। ঠিক আছে, এটা কোন মডেলে বলেছে, SKM মডেলে। ঠিক আছে, SKM মডেলে আমরা যখন সিম্পল কেনশিয়ান মডেল শিখেছিলাম, ঠিক আছে, সিম্পল কেনশিয়ান মডেলে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম বের করার জন্য তোমাদের কাছে তো অনেকগুলো মেথডই ছিল, তার মধ্যে একটা মেথড ছিল কি, ইনকাম এক্সপেন্ডিচার মেথড। বলছে এই মেথডে টোটাল ইনভেস্টমেন্ট চেঞ্জ হওয়ার ফলে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকামও চেঞ্জ হয়ে থাকে। এখানে টোটাল ইনভেস্টমেন্ট যদি ইনক্রিজ করে, ঠিক আছে, এখানে ইনভেস্টমেন্ট যদি ইনক্রিজ করে তাহলে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকামের উপর কি রকম এফেক্ট পড়বে, এটা আমরা চিত্রের সাহায্যে দেখাবো, একটা ডায়াগ্রামের সাহায্যে দেখাবো। আমি আবার বলছি, এখানে বলতে চেয়েছে যে টোটাল ইনভেস্টমেন্ট যদি ইনক্রিজ করে তাহলে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকামের উপর একটা চেঞ্জ হবে। ঠিক আছে, একটা চেঞ্জ হবে বা বলতে পারে একটা এফেক্ট পড়বে। ঠিক আছে, সেটা আমরা ডায়াগ্রাম আকারে দেখাবো। ঠিক আছে, তো দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানটায়, দেখো এখানে আমরা এক্স ও আর এদিকে দেখো ওয়াই, এক্স ও ওয়াই একটা গ্রাফ এঁকেছি। এটাকে আমরা বলি হরাইজন্টাল অ্যাক্সিস আর এটাকে বলি আমরা ভার্টিক্যাল অ্যাক্সিস। হরাইজন্টাল মানে হচ্ছে তোমার অনুভূমিক আর ভার্টিক্যাল মানে হচ্ছে তোমার উলম্ব। এই হরাইজন্টাল অ্যাক্সিসে আমরা কি দেখাচ্ছি, হরাইজন্টাল অ্যাক্সিসে আমরা দেখাচ্ছি ন্যাশনাল ইনকাম বা টোটাল ইনকাম। এখানে লিখছি ন্যাশনাল ইনকাম, ঠিক আছে, অর টোটাল ইনকাম। আর এইদিকে আমরা কি দেখাচ্ছি, এইদিকে তোমরা লিখবে, এখানে তোমরা লিখবে যে তোমার ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, তারপর লিখবে তোমার কনজাম্পশন এক্সপেন্ডিচার, এইগুলো। ঠিক আছে, এইদিকে লিখে নাও। তাহলে এইদিকে কি দেখাচ্ছি, ভার্টিক্যাল অ্যাক্সিস দেখাচ্ছি ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার আর কনজাম্পশন এক্সপেন্ডিচার। ঠিক আছে, এবার দেখো আমরা দেখো একটা লাইন ড্র করেছি, অরিজিন ও থেকে একটা লাইন গেছে। আর এটা কি, এটা কিন্তু একটা দেখো কিছুই না, এখানে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ 45 ডিগ্রি কোণ সৃষ্টি করেছে। অর্থাৎ আমরা বলতে চাইছি এই চিত্রে ও ই, ঠিক আছে, এই চিত্রে ও ইটা কি, ও ই হচ্ছে একটা 45 ডিগ্রি রেখা। এই যে পুরো চিত্রটা আছে, এই ডায়াগ্রামটা আছে, এখানে ও ইটা কি একটা 45 ডিগ্রি রেখা। অর্থাৎ এই ও ই রেখাটি অরিজিন ওতে 45 ডিগ্রি অ্যাঙ্গেল সৃষ্টি করেছে, মানে কোণ সৃষ্টি করেছে। এটা হচ্ছে একটা ও ই রেখা,
ঠিক আছে, এটা হচ্ছে একটা ও ই রেখা, অর্থাৎ এটা 45 ডিগ্রি বা বলতে পারো লাইন। এটা হচ্ছে এই যে এই ও ই লাইনটা হচ্ছে একটা 45 ডিগ্রি লাইন, যেটা কিনা অরিজিন ওতে 45 ডিগ্রি অ্যাঙ্গেল মানে কোণ সৃষ্টি করেছে। এবার তোমরা যদি বলতে, আমরা ছোট থেকে জিওমেট্রি করেছি, সেখানে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল শিখেছি। তো 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি কার্ভটা গেছে না, অর্থাৎ 45 ডিগ্রি যে লাইন বা রেখা গেছে, এর মেন ফিচার্সটা কি? এই রেখার যে কোনো বিন্দু, এই যে এই রেখার সাপোজ ধরো এই বিন্দু থেকে অনুভূমিক মানে হরাইজন্টাল কোন দিক? এই দিক হরাইজন্টাল। এই দেখো, ধরো এখানে যে কোনো একটা বিন্দু, এই রেখার ওপর এই কার্ভের উপর যে কোনো বিন্দু, আমি এই বিন্দু যদি নিই, এই বিন্দু থেকে এখানকার দূরত্ব যতটা, ঠিক আছে, আবার এখান থেকে এতটা দূরত্ব একই। এইটাই হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের ফিচার্স। আমরা আগেও জিওমেট্রি পড়েছি বা তোমাদের স্যাররা শিখিয়েছিল 45 ডিগ্রি অ্যাঙ্গেলের ফিচার্সটা কি। এই যে 45 ডিগ্রি যে অ্যাঙ্গেল, এই যে 45 ডিগ্রি যে কার্ভটা আছে না, এই কার্ভের যে কোনো বিন্দুতে সে এই বিন্দু নাও বা এই বিন্দু, যে কোনো বিন্দুতে, এই বিন্দু থেকে এখানকার ডিস্টেন্স আর এই বিন্দু থেকে এখানকার ডিস্টেন্স সেম হবে। এটাই হচ্ছে 45 ডিগ্রি কার্ভের মেন ফিচার্স, ঠিক আছে। তাই আমরা বলতে পারি এই যে 45 ডিগ্রি লাইনটা আছে, এটা ইনকাম লাইন বা ন্যাশনাল ইনকাম লাইন। কি বললাম? ইনকাম লাইন বা তুমি বলতে পারো ন্যাশনাল ইনকাম লাইন। এবার দেখো, এই যে ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রামের মধ্যে আমরা একটা আই এঁকেছি, আই ড্র করেছি। এটা কি? এটা হচ্ছে ইনভেস্টমেন্ট, ঠিক আছে। এটাকে বলতে পারি আমরা ইনভেস্টমেন্ট কার্ভ, ঠিক আছে। এটা কি হয়েছে? হরাইজন্টাল বা বলতে পারি এক্স অ্যাক্সিসের, হরাইজন্টাল অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়েছে, ঠিক আছে। তার কারণ কি? অটোনোমাস ইনভেস্টমেন্ট, যেটা আমরা আগেও বলেছি। আর এই অটোনোমাস ইনভেস্টমেন্ট প্রতিটা স্তরেই ফিক্সড। এখানেও অটোনোমাস ইনভেস্টমেন্ট যা হবে, ইনকাম লেভেল এখানেও অটোনোমাস ইনভেস্টমেন্ট যা হবে, ঠিক আছে। তো দেখো এই লেভেল ইনকাম যদি হয়, এখানে অটোনোমাস ইনভেস্টমেন্ট এরকম, এই লেভেল ইনকামে অটোনোমাস ইনভেস্টমেন্ট এরকম, ঠিক আছে। এই লেভেল অফ ইনকামে অটোনোমাস ইনভেস্টমেন্ট এরকম। তার মানে অটোনোমাস ইনভেস্টমেন্ট কি প্রতিটা স্তরে ফিক্সড, ঠিক আছে। তো এবার দেখো আর একটা ডায়াগ্রামে আর একটা কার্ভ এঁকে দিয়েছি না, লাইন করে নিচ্ছি, সেটা কি? সি। এই সি বলতে কি বোঝায়? টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার কার্ভ, ঠিক আছে। কি বলছে? এটা টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার কার্ভ। আর এই কার্ভটা কি হচ্ছে? ঊর্ধ্বমুখী সরলরেখা হিসেবে, ঊর্ধ্বমুখী কি ইংরেজিতে বলে? আপওয়ার্ড, ঠিক আছে। সরলরেখা হচ্ছে স্ট্রেট লাইন, ঠিক আছে। আপওয়ার্ড স্ট্রেট লাইন হিসেবে ড্র করা হয়েছে। কারণ আমরা কি জানি? ন্যাশনাল ইনকাম যত বাড়বে, কনজাম্পশন তো বাড়বে, আর ন্যাশনাল ইনকাম যত কমবে, কনজাম্পশন তত কমবে। এটা আমরা আগেই শিখেছি, ঠিক আছে। আর এই রেখাটি কোথা থেকে ড্র করা হয়েছে? দেখো, এই রেখাটি ভার্টিক্যাল অ্যাক্সিস থেকে ড্র করা হয়েছে, ঠিক আছে। ভার্টিক্যাল অ্যাক্সিস থেকে ড্র করা হয়েছে এবং পজিটিভ, কেননা আমরা দেখো এটা তো জিরো, মূলবিন্দু অরিজিন, এর ওপরটা যে পজিটিভ আর এর নিচে যদি যায় সেটা নেগেটিভ। তার মানে কনজাম্পশন কার্ভটা কোথা থেকে ড্র করা হয়েছে? ভার্টিক্যাল অ্যাক্সিস থেকে ড্র করা হয়েছে এবং পজিটিভ থেকে, নেগেটিভ থেকে কিন্তু ড্র করা হয়। এর পেছনে একটা লজিক আছে, কারণ আছে। ন্যাশনাল ইনকাম শূন্য হলেও কিন্তু, অর্থাৎ ন্যাশনাল ইনকাম জিরো হলেও কিন্তু তোমার কনজাম্পশন কিছু না কিছু হবেই। আমরা শিখেছি, দেখো তোমার ইনকাম কিছু করনি, তা সত্ত্বেও তোমাকে কিছু খরচা করতে হবে। ইনকাম কিছু না হলেও তোমাকে খরচা করতে হবে। সে খরচা কোথাতে করবে? তোমার সেভিংস ভেঙে খরচা করতে, এটা আমরা আগে বহুবার বলেছি। তার মানে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে কনজাম্পশন কার্ভটা কেন তোমার ভার্টিক্যাল অ্যাক্সিস থেকে শুরু হয়েছে, তার কারণ ন্যাশনাল ইনকাম জিরো হলেও তোমার কিছু না কিছু কনজাম্পশন করতে হবে। এই কারণের জন্য এই কনজাম্পশন কার্ভ তোমার ভার্টিক্যাল অ্যাক্সিস থেকে শুরু হয়েছে। ভার্টিক্যাল অ্যাক্সিস তো নিচেও ভার্টিক্যাল হতে পারে, ওটা তো নেগেটিভ থেকে হবে না, পজিটিভ থেকে হবে, ঠিক আছে। তো কারণ আমরা জানি আমাদের বেঁচে থাকতে গেলে কিছু না কিছু খরচাপাতি করতে হবে। আজ তোমরা স্টুডেন্ট, তোমরা কোনো ইনকাম করো না, কিন্তু তোমাদের তোমাদের জন্য কি কোনো খরচা হয় না? অবশ্যই খরচা হয়, অর্থাৎ ইনকাম শূন্য হলেও খরচা হয়। এই কারণের জন্যই তোমার কনজাম্পশন কার্ভ ভার্টিক্যাল অ্যাক্সিস, পজিটিভ ভার্টিক্যাল অ্যাক্সিস থেকে ড্র করা হয়েছে, ঠিক আছে। তো এবার কি বলবো? এবার দেখো, এই যে এখানে সি কার্ভ আর এখানে ধরো আই কার্ভ, এই দুটো কার্ভ যোগ করলে আমরা কি পাবো? সি প্লাস আই কার্ভ। এটা আগে এঁকে নিই, তারপর বলছি।
এবার দেখো এই যে আই কার্ভটা আছে আর এই যে সি কার্ভ আছে, কিছুক্ষণ আগেই বললাম এই দুটো কার্ভ আমরা ভার্টিক্যালি অ্যাড করে কি পেয়েছি, সি প্লাস আই কার্ভ। ঠিক আছে, সি প্লাস আই কার্ভটা আমরা পেয়েছি। আর এই সি প্লাস আই কার্ভটাকে আমরা বলতে পারি টোটাল এক্সপেন্ডিচার কার্ভ। আর সি প্লাস আই কার্ভটা সি কার্ভের প্যারালাল হয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ সি প্লাস আই কার্ভটা সি কার্ভের প্যারালাল হয়েছে। এবার তোমরা দেখো এই যে এই কার্ভটা আর এই কার্ভটা প্যারালাল হয়ে যাবে কেন, কি কারণে প্যারালাল হয়েছে? কারণ এদের যে মিডিল পোর্শনে, এই যে মিডিল পোর্শনে যে ডিস্টেন্সটা তার সেটা হচ্ছে আই, আর আই তো সবসময় অটোনোমাস ফিক্স থাকে, এই কারণের জন্য এটা কিন্তু প্যারালাল হয়েছে। এইবার তোমরা দেখো এই ধরো সি আই কার্ভ আর এখানে 40 মানে সি আই লাইন, তাই না? আর হচ্ছে এটা ধরো মানে সি আই লাইনটা কি টোটাল এক্সপেন্ডিচার, আর এখানে এটা কি 45 ডিগ্রি লাইন, এরা দুজনকে ইন্টারসেক্ট করেছে। এ দেখো এখানে ইন্টারসেক্ট করেছে, এই বিন্দুটার নাম কি, পি। এই বিন্দুতে ইন্টারসেক্ট করেছে। ঠিক আছে, লিখে দিলাম পি বিন্দুতে ইন্টারসেক্ট করেছে। অর্থাৎ আমরা বলতে পারি এই বিন্দুতে ভারসাম্যের সত্ত্ব পূরণ হয়েছে। ভারসাম্যের সত্ত্ব মানে হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম কন্ডিশন ফুলফিল। আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি ছিল? ধরো আমি এখানে লিখেইছি, এখানে কোনো দরকার নেই, এখানে লিখে দিচ্ছি ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই। এই বিন্দুতে আমাদের ভারসাম্য সত্ত্ব কি ছিল? ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই হবে। এই বিন্দুতে ভারসাম্য সত্ত্বটা পূরণ হয়েছে। ঠিক আছে তো, আর এই লেভেলে আমার ভারসাম্য সত্ত্বটা এখানে ধরো এখান দিয়ে যদি আমি লাইনটা ড্র করে দিই, পুরো লাইন স্ট্রেট চলে আসছে, এটাকে কি বলতে পারি আমরা? ও ওয়াই জিরো। তো দেখো আমরা কি বলতে পারি, আমরা বলি পি বিন্দু থেকে একদম পুরো হরাইজন্টাল এক্সিস লাইনটা ড্র করে নিলাম। ঠিক আছে, সরাসরি লাইন ড্র করে নিলাম, ওয়াই জিরো পেয়ে গেলাম। অর্থাৎ এই বিন্দুতে আমরা বলতে পি বিন্দু কি হয়েছে, ও ওয়াই জিরো আর পি ওয়াই জিরো হয়েছে। ঠিক আছে, এই বিন্দু ও ওয়াই জিরো আর পি ওয়াই জিরো হয়েছে। এটা আমরা আগেই বলেছিলাম। এই ধরো 45 ডিগ্রি যে লাইন আছে না, এই লাইনের একটা ফিচার্স আছে। ঠিক আছে, এখান থেকে এখানে যা দূরত্ব, এখান থেকে তাই দূরত্ব, তাহলে আমরা বলতে পারি তো যে এখান থেকে এখানে যা দূরত্ব আর এখান থেকে এখানে দূরত্ব সেম হবে। তাই আমরা বলতে পারি যে আমরা বলতে পারি যে ও ওয়াই জিরো ইকুয়াল টু পি ওয়াই জিরো। আমরা তো বলতেই পারি, এটা আমরা বলতে পারি না, ও ওয়াই জিরো ইকুয়াল টু ও পি জিরো। ঠিক আছে, আর এখানে ও ওয়াই জিরোটা কি, ও ওয়াই জিরো হচ্ছে ও ওয়াই জিরোটা ওয়াই মানে ইনকাম, তো ওয়াই জিরো ইনকাম। আর এখানে পি ওয়াই জিরোটা কি, সি প্লাস আই মানে কনজামশন আর এক্সপেন্ডিচার, মানে ইনভেস্টমেন্ট কনজামশন আর হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট। এখানে তোমার ভারসাম্য সত্ত্বটা পূরণ হয়ে গেছে। ঠিক আছে, তাই আমরা বলতে পারি যে ভারসাম্য জাতীয় আয়ের পরিমাণ কত, ও ওয়াই জিরো। ঠিক আছে তো, এবার আমরা কি করব, এবার ইনভেস্টমেন্ট যদি চেঞ্জ হয় তাহলে কি হয়, ইনভেস্টমেন্টের পরিমাণ বাড়িয়ে দেখবো কি হচ্ছে। দেখো আগে তো ইনভেস্টমেন্ট ছিল, এখন ইনভেস্টমেন্টের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে, ইনক্রিজ করার ফলে, স্যার ইনভেস্টমেন্ট কতটা বেড়েছে? সাপোজ ধরো মনে করছি ইনভেস্টমেন্ট ডেল্টা এ বেড়ে যাওয়ার ফলে নতুন ইনভেস্টমেন্ট লাইন কি হয়েছে, আই ড্যাশ। ঠিক আছে, ইনভেস্টমেন্ট যদি বেড়ে যায় তাহলে তোমরা আগেই দেখেছো ন্যাশনাল ইনকামও বেড়ে যাবে। অর্থাৎ এই ধরো সিআই কার্ভ আগে ছিল এরকম সিআই কার্ভ, তাহলে ন্যাশনাল ইনকামও বেড়ে যাবে। তাই না, আমি কি বললাম, ইনভেস্টমেন্ট বেড়ে গেছে। ঠিক আছে, ইনভেস্টমেন্ট বেড়ে যাওয়ার ফলে সিআই কার্ভটাও কিন্তু তোমার ওপরের দিকে উঠে আসবে। ঠিক আছে, সেটা আমরা একে ড্র করে দেখাচ্ছি। ইনভেস্টমেন্ট বেড়ে যাওয়ার ফলে কি হয়েছে, ধরো এটা সিআই, আগে তো তোমার ইনভেস্টমেন্ট বেড়ে যাওয়ার আগে তোমার টোটাল এক্সপেন্স কার্ভ কেমন ছিল, সি প্লাস আই কার্ভ ছিল। এবার ইনভেস্টমেন্ট বেড়ে যাওয়ার ফলে সিআই কার্ভটাও উপরের দিকে উঠে আসবে। ঠিক আছে, দেখো এই এরকম হচ্ছে, সিআই ড্যাশ হয়েছে। ঠিক আছে তো, সিআই ড্যাশ হয়েছে। এই সিআই ড্যাশ রেখা সিআই রেখার সাথে কেমন হয়েছে, প্যারালাল হয়েছে না, প্যারালাল হয়েছে। এটা তো হাতে এঁকেছি বলে ঠিকঠাক উপরে ওঠেনি, এরকম উপরের থেকে উঠে যেত। ঠিক আছে তো, এই সিআই কার্ভটা প্যারালাল হয়েছে না, এই দেখো সিআই কার্ভটার সঙ্গে প্যারালাল হয়েছে সিআই ড্যাশ কার্ভটা। ঠিক আছে, তার কারণ হচ্ছে সিআই ড্যাশ কার্ভ আর সিআই কার্ভ এদের মিডিলের যে ডিস্টেন্সটা হচ্ছে এটাই তো তোমার ডেল্টা এ। মিডিলের ডিস্টেন্সটা কি, ডেল্টা এ, চেঞ্জ যতটা হয়েছে ইনভেস্টমেন্টে। ঠিক আছে, আর দেখো আর একটা, এই যে 45 ডিগ্রি যে অ্যাঙ্গেল ছিল না, যেটা কিনা সিআই ড্যাশ কার্ভটাকে পি ওয়ান বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, অর্থাৎ এখন হচ্ছে পি ওয়ান বিন্দুটাই হচ্ছে মানে নতুন একটা ভারসাম্যের বিন্দু।
ঠিক আছে, এই বিন্দুতে জাতীয় আয় কত হবে, ন্যাশনাল ইনকাম কত হবে, OY1, ঠিক আছে, OY1, ঠিক আছে। অর্থাৎ আমরা বলতে পারি এই যে নতুন যে বিন্দু পেলাম, এই বিন্দুতে ন্যাশনাল ইনকাম আর ন্যাশনাল এক্সপেন্ডিচার সমান হবে। তো এই জিনিসটাই বলেছে, এটাই বারবার করে বলেছে। তাহলে আমরা বলতে পারি ইনভেস্টমেন্ট এতটা বেড়ে যাওয়ার ফলে জাতীয় আয় এতটা বেড়েছে। ইনভেস্টমেন্ট ডেল্টা এ বেড়ে যাওয়ার ফলে জাতীয় আয় কত বেড়েছে, OY0 OY1 বেড়ে গেছে। তো সুতরাং আমরা কি বলতে পারি, সিম্পল কেনশিয়ান মডেলে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণের তত্ত্বে, মানে সিম্পল কেনশিয়ান মডেলে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকামের থিওরিতে, ঠিক আছে, ইনভেস্টমেন্ট যদি বাড়ে তাহলে ভারসাম্য জাতীয় আয় বাড়বে। ঠিক আছে, 2019 সালে কোশ্চেন দিয়েছিল, বলছে যে সিম্পল কেনশিয়ান মডেলে ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম থিওরিতে যদি তোমার ইনভেস্টমেন্ট বেড়ে যায় তাহলে জাতীয় আয়ের উপর কি প্রভাব পড়বে, অ্যান্সার হবে বাড়বে। তো এটা দেখো, এই কোশ্চেনটা যদি তোমাকে বড় কোশ্চেন হিসেবে লিখতে দেয়, বড় কোশ্চেন, তো বললো যে ইনভেস্টমেন্ট বাড়লে সিম্পল কেনশিয়ান মডেল ন্যাশনাল ইনকামের উপর কি প্রভাব পড়বে, এটা তুমি ডায়াগ্রামের সাহায্যে দেখো 4 নম্বর পার্সেন্ট, তখনই তোমাকে এত বড় ডিটেলস দিতে হবে। তো মোটামুটি যতটা পারা গেল বুঝিয়ে দেওয়া গেল, ঠিক আছে। এবার এটারই আমরা PDF ইংলিশ ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটোই দিয়ে দেবো, যতটা লেখা লিখে নেবে, যেটা বোঝালাম এটাই লিখতে হবে, আর নতুন কিছু নেই, ঠিক আছে। এখানে থিওরিটা দেখে এমন কিছু পড়ারও কিছু নেই, ঠিক আছে। এটাই যে তোমার জিওমেট্রির আকারে দেখালাম, যে গ্রাফে তুমি যেইটুক আঁকছো সেইটুকু দেখাবে, ব্যাস এইটুকুই, ব্যাস শেষ হয়ে গেল এই কোশ্চেনটার অ্যান্সার।